সুলতান রাজা রাজাই না, নাম সুলতান। আপনি কি এই বড় বোতল নিয়ে আসছেন নাকি ওখান থেকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। একজন দাঈ ইলাল্লাহ, আজকে আমরা 107 নম্বর পেজে পড়ব। যখন পড়েছি আমরা পৃষ্ঠা 107 পড়া হয়েছে। আজকে আমরা 110-এ পড়বো, 74 রকম 110 পৃষ্ঠা। দাওয়াতের আমরা 4টা উসুল পড়েছিলাম: তাওহীদ, রিসালা, তাকওয়া, আখিরাত। এটা উসুল ছিল, মূল নীতিমালা। তাওহীদ, আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, ফার্স্ট দাওয়াত হবে তাওহীদের দিকে। তাওহীদের দিকে মানে কি? তুমি বান্দা, তোমার কাজ ইবাদত করা কার জন্য? আল্লাহর কাজ। তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করবা তুমি, আর কাউকে করবা না। রিসালাত কি? যে ইবাদতটা করবা তার পদ্ধতিটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছোট্ট জিনিস, এটা এই ছোট্ট একটা মানুষ বুঝাইতে হবে, মেনে নিবে এই দুইটা। তুমি তাহলে এখন তাকওয়া মানে ইবাদতে আসো, ভালো কাজ করো, সেটা তাকওয়া, পাপের কাজ ছাড়ো, সেটাও তাকওয়া। তাকওয়া হলো কি? আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ, ব্যাস। এই তিনটা যদি তোমার ওকে হয়, আখিরাতে তোমার জন্য আখিরাত। 4 নম্বর কি? আখিরাত, জান্নাত। আর তিনটার যদি একটা বা দুইটা বা তিনটা গড়বড় করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। এই 4টা কথা মানুষকে আপনি আপনার মতো করে বুঝান। এবং এটা কিন্তু ফিতরতি বিষয়। দাওয়াত মানে মানুষ তো জন্মগ্রহণ করে এই 4টার উপরে। এক আল্লাহকে মানবে, আল্লাহর দেওয়া ইঞ্জিনিয়ারের তরিকাই করবে, এবং আল্লাহ যা ভালোবাসা তা করবে, যা অপছন্দ ছাড়বে। এটা কিন্তু জন্মগতভাবে ফিতরতিভাবে আল্লাহ তাকে দিয়েছে। আর আপনি যখন কথা বলবেন, ওর ভিতর থেকেই এটা জাগবে। আর হেরে তো আল্লাহর হাতে। তুমি যে ভাই এই 3টা কাজ করো, তুমি জান্নাত পাবো। জান্নাত এই বড় না, না করলে জাহান্নাম এই বড় না, ব্যাস। কি কঠিন জিনিস? অনেক লেখাপড়া করতে হবে না। এইভাবে আমরা বলেছিলাম যে দাওয়াতের রোকন 4টা, পিলার 4টা মূল। 1 নম্বর ছিল যে বিষয়, দাওয়াতটা করবেন কি বিষয় নিয়ে, কি নিয়ে? প্রেসক্রিপশনটা যে করবেন, কোথায় করবেন, ঠিক না? ইঞ্জিনিয়ার যদি মেডিকেল কলেজে দেখে প্রেসক্রিপশন, তাহলে কি আপনার বাড়ি হবে? হ্যাঁ। আর ডাক্তার যদি বইটা লেগে কি হবে? রোগী বাঁচবে? তাহলে 1 নম্বরে হচ্ছে আপনি প্রেসক্রিপশনটা অবশ্যই এই দিন ইসলামের ভিতর থেকেই করতে হবে। এর বাইরে কোনো দাওয়াত চলবে না। বিভিন্ন দল মত, ফেরকা, ইজম, কত কিছু আর দাওয়াত চলতেছে না। দাওয়াত হবে ইসলামের বিষয়, ইসলাম। 2 নম্বরে এই ইসলামের প্রেসক্রিপশন যিনি করবেন, ডাক্তার, তাকে আরবিতে বলে দাঈ, যিনি দাওয়াত করবেন। 3 নম্বর, যাকে দাওয়াত করবো তিনি হচ্ছে মাদউ, যাকে আহ্বান করবো। তা আমরা দায়ীর কিছু গুণাবলী জেনেছি, মাদউর প্রকার জেনেছি। আজকে আমরা দাওয়াত যে করবো, এটা একটা চিকিৎসা, এর জন্য কিছু পদ্ধতি আর মাধ্যম দরকার। 4th রকম দাওয়াতের পদ্ধতি ও মাধ্যম। দাওয়াত ও তাবলীগের পদ্ধতি ও মাধ্যম জানা একজন দায়ীর জন্য জরুরি, অত্যন্ত জরুরি। কারণ এর উপর নির্ভর করবে দাওয়াতের ফল, ভালো মন্দ ফলাফল। দাওয়াতের পদ্ধতি ও মাধ্যম সমূহের উৎপত্তি সমূহ। আল কোরআনুল কারীম। আপনি দাওয়াতের পদ্ধতি মাধ্যম কোথা থেকে নেবেন? কোরআন থেকে নিতে হবে। 2 নম্বর, বিশুদ্ধ সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কারণ রাসূল তো এটা প্র্যাকটিস করেছেন, উনি কিভাবে কোথায় করেছেন। 3, সালাফে সালিহিন তথা সাহাবা কেরামের সিরাত। আবার এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও দাওয়াত করেছেন, তারা কি কি পদ্ধতি, কি কি পথ অবলম্বন করেছেন। 4, ফকিহগণের ইস্তিমবাত তথা সিদ্ধান্ত সমূহ। কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে মুহাদ্দিসিনরা, ফকিরা সাব্যস্ত করেছেন, এটার দ্বারা এটা বোঝা গেল। যেমন ধরেন, যে বলছিলাম যে পেশাব করে দিল কোথায়? মসজিদের ভিতরে। কি বোঝা গেল? যে একটা মূর্খ মানুষ, তাকে বুঝতে হবে ও লোকটা কোথাকার।
গ্রাম্য মানুষ, তাদের চালচাল এরকম। ওর কাছে মসজিদে পেশাবটা আমার কাছে কঠিন মনে হল, কিছু কঠিন মনে না। তো একজন দায়ীকে বুঝতে হবে যে মাদু যে সে কোন পরিবেশের। জি অশিক্ষিত তাই করেছিল, বোঝা গেল। জি এবং রাসূল যে তার সঙ্গে আচরণ করলেন, সাহাবাদেরকে বললেন যে দাঁড়াও, পেশাব করতে দাও। এরপর ফের সাহাবাদেরকে বললো পানি এসে ধোও। ওই ব্যক্তি কিন্তু ধুইতে বলেনি, জি ঠিক আছে। এবং লোকটিকে রাসূল পরে শিখালেন যে দেখো, এই মসজিদ ঘর, আল্লাহর ঘর, এটা জিকির আজকারের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, সালাতের জন্য, এই কাজটার জন্য না। বড় তুমি যে অপকর্ম করেছো সেই জন্য, এই কাজটা ইশারা করে, এই কাজের জন্য না, মানে শব্দের মারিয়া। এবং এই লোকটি নামাজ পড়ার পরে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম আহাদান। আল্লাহ মুহাম্মদকে আর আমাকে দয়া করো, আর কাউকে দয়া করো না। ওই সাহাবাটা পরে ধরতে চাইছিল, রাসূল বলেন তুমি তো দয়াটাকে সংকোচ করে দিলাম, কিন্তু সবার জন্য। এই যে একটা আচরণ দেখেন, ওই যে যুবক এসে বললো যে আমাকে বিচার করার অনুমতি দেন, তো ওইখানে তো আচরণ। তো এখানে ফকিরা এই হাদিসগুলি থেকে ইস্তেমবাদ করে, এখান থেকে এটা বোঝা গেল, এখান থেকে এইভাবে করা উচিত। তো এগুলো কি দাওয়াতের একটা পদ্ধতি। সালাফ সাফল্য অর্জনকারী দায়ীদের বাস্তব অভিজ্ঞতা সমূহ, সত্যিকারে যারা কোরআন সুন্নাহ দাওয়াত করেছে, দীর্ঘ সময় কাটিয়েছে, ডাক্তারি করে করে বিভিন্ন গ্রামে গিয়ে লোকগুলি এই কথাগুলি বলে ভালো, ডাক্তারদের সাথে এই ধরনের কথা বলে ভালো, ইঞ্জিনিয়ার সাথে এই কথা বলো, যারা দুনিয়াদার তাদের সাথে এই ধরনের অভিজ্ঞতা থাকতে পারে, এই অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে পারি। তবে সেটা অবশ্যই কোনো মিথ্যা কিসসা কাহিনী দিয়ে করেছে না, মিথ্যা কোনো আশ্রয় নেওয়া যাবে না। আপনি আল্লাহর জন্য কোনো মিথ্যা আশ্রয় নিতে পারবেন না, এখানে আল্লাহ বারাকা দেবে না। মিথ্যা হারাম। কিছু পদ্ধতি ও মাধ্যমের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমত দাওয়াত ও তাবলীগের পদ্ধতি সমূহ। দাওয়াত ও তাবলীগের পদ্ধতি হলো ওই জ্ঞান যার দ্বারা দাওয়াত ও তাবলীগ করা হয় এবং তার প্রতিবন্ধকতা দূর করা যায়, মানুষের কাছে পৌঁছা যায়, ডাকা যায় এবং কোনো ধরনের সমস্যা হয় না, সেটা হলো পদ্ধতি। ফলপ্রসূ দাওয়াত ও তাবলীগের জন্য কিছু উত্তম পদ্ধতি। মাদুর রোগ নির্ণয় এবং তার ঔষধ জানা। মাদু মানে যাকে আপনি দাওয়াত করছেন তার রোগটা কি আসলে জানা। তারপরে এটা বলে, আরবিতে বলে আত-তাশখীস সুম্মা তাওসীফ। প্রথমে রোগ নির্ণয় করেন, তারপরে প্রেসক্রিপশন লেখেন। জানেই না কি ধরনের। তাই একটা লোক মনে করেন বেদাত করছে, বড় বড় আলেমরা করে, তাই দেখে করছে, আপনি এখন ওর উপরে প্রচন্ড, ওর দোষটা কোথায়? ও বেচারা তো না জেনে করেছে, ও কোনো স্বার্থতে করে নাই, বরং ও করে কি আরো মানুষকে খাওয়াচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। বাট যে স্বার্থ নিয়ে করেছে, ওস্তাদি হুজুর, তার ব্যাপারটা, এই ব্যাপারটা ভিন্ন। আমার জীবনে একবার আমি বলি আপনার একটা ঘটনা, এটা রংপুরে। তো একটা মসজিদে আমি খুতবা দিতাম, যখন থাকতাম নামাজ পড়াতাম, এসার পরে পড়াতাম বড়দেরকে। কারমাইকেল কলেজ, আমাদের ইউনিভার্সিটি কলেজের জন্য, তো অনেক ছেলেরা আসতো, প্রায় 30, 40, 50, আস্তে আস্তে বাড়তে। ওই মসজিদের পাশেই, তো আমি বলতাম আমার মুয়াজ্জিনকে, কেউ মিলাদ পড়াবার কথা বললে বলবো যে হ্যাঁ আমাদের শেখ মিলাদ পড়ায়। মানুষ জিজ্ঞেস করে যে উনি কি মিলাদ পড়েন কিনা, হ্যাঁ মিলাদ পড়ে, না করবো না করবো। তো এক পুলিশের খুব মিলাদের দাওয়াত দিয়েছে, তো আমাকে মুয়াজ্জিন সাহেব জানাইছে যে মামা বলতো আমাকে যে মামা ঠিক আছে চলো। গিয়ে দেখলাম বেশ আয়োজন করছেন, এলাকার লোকজনকে দাওয়াত করছেন। তা আমি বসে সালাম টালাম দিয়ে খুব হাসি খুশি, কি জন্য করছেন? আমার বাবা মারা গেছে এই দিনে, এটা করে তার রুহের মাগফিরাতের জন্য। ওকে, খাওয়াটা কে করবে? আল্লাহ। আমি বা কেউ তো না, আল্লাহ করবে। ঠিক আছে, আল্লাহ করবেন। তা আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর নিয়মে না আপনার আমার নিয়মে? সেটা আল্লাহর নিয়মেই হবে। যে নিয়মটা আপনি আজকে করছেন, এটা কি আল্লাহর নিয়ম? সবাই যে করে, কারণ সবাই যদি করে, এটা আপনি বলছেন রুহের মাগফিরাত বা দান সদকা, বলে হ্যাঁ দান সদকা। তা আমাকে আর এলাকার বড় লোককে ডেকে ঘরের মধ্যে স্পেশাল খাওয়ানোর আয়োজন করেছেন, আর ওই যে দাঁড়ায় আছে আপনার, দেখেন আমি দেখে আসলাম ঢোকার সময়, অনেকগুলো ফকির মুশকিল দাঁড়ায় আছে, ওরা
এটা নিয়ম হলো যে আপনি এটা করে থাকেন। তো আমি বের হয়ে যাচ্ছি, আপনারাও বের হয়ে যান প্লিজ। ওদেরকে ডেকে নিয়ে এসে ঘরে না হলো ওদেরকে আপনি বাড়িতে আঙিনায় বসিয়ে, ভাড়া বাড়িতে থাকে তো আমাদের ছোট শহরে তো আঙিনা থাকে বাড়িতে, মোটামুটি টিন সেট বাড়ি, পুলিশ মানুষ, ওদেরকে এখানে বসে সুন্দর করে খাওয়া। বুঝাইলাম কি আপনার মনটা কি তাই তো হওয়া উচিত। চলে গেলাম, আমি যখন উঠে গেলাম তো বাকিরা উঠে গেল, কি করবে আর, গরু থেকে তাই খাওয়ালো। উনি আমাকে বলছেন পরে, নামাজ পড়তে না লোকটা। এরপর আমি বললাম যে মসজিদে আমার খুব শুনছি, খুব শুনছি, নামাজ পড়বেন। আপনার প্রতিটি নামাজের নাকি আপনার বাবা কবরে পড়ে বলেছে। এরপরে লোকটা মাশাআল্লাহ নামাজি হয়ে গেল, আর আমাকে বলছে জিন্দিগিতে আমি কোনোদিন মিলাদ করবো না। আমি বললাম মানে এখানে অনেক কথায় যে কোনো হুজুরের বাড়িতে মিলাদ হয় না, হয় না। কেন হয় না? হুজুরের বাবা মরে নাই, উনি কি জান্নাত নিয়ে গেছে, সার্টিফিকেট কি দেওয়া হবে? এইভাবে মানে মানুষকে যদি আমরা বুঝাতে পারি, জি, একজন অভিজ্ঞ ডাক্তারের কাজ হলো আগে রোগ নির্ণয় করা, এরপর চিকিৎসা দেওয়া। মানুষের রূহ তথা আত্মা ও কলবের রোগের চিকিৎসা করা শারীরিক রোগের চেয়ে অনেক বেশি কঠিন ও জটিল। মানুষের অন্তরের রোগ কখনো কুফরি বা শির, আবার কখনো সাধারণ পাপ। তাই ভালো করে রোগ জেনে এরপরে উপযুক্ত ওষুধের প্রেসক্রিপশন দিতে হবে, এটা জরুরি। জানলেন না, আপনি একটা দিয়ে দিলেন, হয়তো সে খাবে না, খাইলেও কাজ হবে না। 2, মাদুর সংশয় দূরকরণ। সংশয় হুজুররা করে, বাপদাদা করে আসছে, অমুকটা হয়েছে, তমুকটা হয়েছে, তাহলে এমনটা কেন, তাহলে অমনটা কেমন, নামাজ না পড়লে কাফের হয়ে যায় মানুষ, কুফরি পাপ, হ্যাঁ তাহলে কাফেরই হবে, তাহলে কেন ওদের জানাজা হবে, গোসল হবে, কেন ওদের কোরআন খতম হবে, হুজুর দোয়া করবে, কোনো কাফের জন্য কি দোয়া করা যায়? এগুলো সন্দেহ করে না, করে না। তাহলে আপনি তাকে বুঝাতে হবে যে এটা কি আসলে বিষয়টা। সংশয় বলতে দায়ের সত্যতা ও তার দাওয়াতের হিকমত হকিকত সম্পর্কে মাদুর মধ্যে সন্দেহ। প্রথম সন্দেহ তো আপনি যখন বলবেন যে এটা বিধান, ওস্তাদের কাছে যাবে, ওস্তাদি বলবে না উনিই বোঝাতে, তাহলে আপনি দায়ী সম্পর্কে সন্দেহ ঢুকাই দেওয়া হবে তার মাঝে, ওর কথা আর শুনবে না, ও অমুক সে তমুক। তাহলে আপনি যে সত্যিকারে যে ট্যাগ লাগানো হয়েছে এটা আপনি না, এটা আপনি বোঝাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পাগল বলছে, কবি বলছে, কি বলে গণক বলছে, তাকে কি বলছে, তো মানুষ তো যাচাই করছে। দেখেন জাহিলিয়াতের মানুষ যাচাই করতো, আমরা যাচাইও করি না, সুবহানাল্লাহ, যাচাই করি না। আপনি হয়তো গ্রামে গেছেন, আপনি কি ওখানে একটা কথা বললে পাত্তাই দেয় না, তুমি বা আপনি কে, আপনি কি আলেম, আপনি কি মাসায় পড়েছেন, ডক্টর জাকির নাইকে ফতোয়া দিবে, এবং তো এই যে ডক্টর জাকির সম্পর্কে ও তো এমন শুনছে, ও তো হিন্দু, ও তো হিন্দু বানানোর জন্য দাও, ও তো কোরআনের পথে জানে না। তো সুবহানাল্লাহ, মানে এইভাবে যদি দায়ী সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কিন্তু এইভাবে ওরা কি করেছিল, মিথ্যাচার করেছিল। তখন মানুষজনের কাছে উনি গেছেন, ওরা দেখছে, না এই লোকটা মৃত্যু হতে পারে না, এটা এই চেহারাটা তো মৃত্যুকের চেহারা হতে পারে না, কই কবি তো কবিতাতে এরকম হয় না, আমরা কবিতা পড়ি, এই পাগল তো এরকম পাগল, ছোট্ট পরিবারে সুন্দর, ও কি বলে জাদুঘর, তো জাদুঘর তো এই ধরনের হয় না, কই তার জাদু। তাহলে এই যে বিষয়গুলি আপনাকে, যার ফলে সত্যকে উপলব্ধি করতেও তা গ্রহণে বাধা হয়ে দাঁড়ায় কিংবা দেরি হয়ে থাকে। প্রথমত আপনি সত্য বলছে সে জিনিসটা প্রমাণ করতে হবে। মাদুকে উৎসাহ ও ভয় প্রদর্শন করা, কোরআন সুন্নাহর মহাঔষধ ব্যবহার ও সত্য গ্রহণে উৎসাহ ও তা পরিহারের ব্যাপারে ভয় প্রদর্শন করা। এছাড়া মাদুকে আশার বাণী শোনানো এবং নিরাশ না করা। রাসূল বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, দাওয়াত দিতে গিয়ে সুসংবাদ জানানো, আসলে তোমার জন্য ভালো আছে, কল্যাণ আছে। আরে আগে খালি ইমাম একজন সাহেব বসিয়ে রাসূলুল্লাহ, আগে যে আমি আমার অনেক বাচ্চাকে মেয়েদেরকে হত্যা করে আমার পুঁতে রাখছি, এটা কি হবে? আরে ইসলামে হাদু মাকাবলা, ইসলামে আসবা আগে সব শেষ, তাই এই আশার বাণী। রাসূল বাশশিরু, সুসংবাদ দিবা, ওয়ালা তুনাফিরু, ভাগাই দিবা না, ইয়াসসিরু, সহজ করবা, ওয়ালা তুআসসিরু, কঠিন করবা না। আমরা আসলে কঠিন করে ফেলি,
ভাগিয়ে দিই, ভাব এমন যে না এখানে। তো এই জন্যে এটা খুবই দরকার। এছাড়া মাদুরকে আশার বাণী শোনানো এবং নিরাশ না করা। 4, তালিম ও তারবিয়াতের ব্যবস্থা করুন। মাদুর মধ্যে যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরকে নিয়মিত শিক্ষা ও দীক্ষা দেওয়া, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়া তাদেরকে কোরআন সুন্নাহ ও সালাফে সালেহীনদের সিরাতকে সঠিকভাবে বোঝানো এবং তার সাথে গভীর সম্পর্ক গড়ানো খুবই দরকার। এবার সে দিয়েছে তো বেদাত কার বোঝে না, বেদাত কি? বেদাত বোঝাতো, শিরিক বোঝাতো, এটা বর্জনীয় বোঝাতো, তাওহীদ কি, সুন্নাহ কি, তাকে শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন, যারাই গ্রহণ করতো এদেরকে বলতো সাফা পাহাড়ে মুখশয় যাওয়া। ওইখানে তাদেরকে নিয়ে বসে এবার তালিম দিতেন, বুঝাতেন যে এটা এই তাওহীদ। তাওহীদ কি জানে না? আমরা তাওহীদ মেম্বারতে কত বছর শুনেছি। তাওহীদ কাকে বলে আমরা কি জানিয়েছি? শিরক, শিরক, নিজের শিরকের মধ্যে একটু শিরক করো না। পীর সাহেব তার মনকে বলতে শিরক করো না, তার পুরোটাই ব্যবসায় শিরক দিয়ে। এই জন্যে তালিম মানে শিক্ষা, তৈরিকে দীক্ষা, যেটা শিখাচ্ছে এটা। আপনি নামাজ পড়ো, তো নামাজ কিভাবে পড়বেন? নামাজ যে পড়বে কিভাবে পড়বে প্রশিক্ষণ দেবেন না। নামাজ পড়ো, তালিম তারবিয়াত কি এইভাবে পড়ো। আমাদের দেশে দেখেন নামাজ পড়ে, রাসূলের নামাজ অনেকেই জানে না, ওস্তাদরাই জানে না। সকল পদ্ধতিগুলোতে হিকমত, সুন্দর ওয়াজ নসিহত, উত্তম পদ্ধতিতে বিতর্ক করা জরুরি। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওলামারা বলছেন যে হিকমত মানে কি? যে কোনো জিনিসকে, কথা বা কাজ বা অবস্থা নিপুণতার সাথে, যোগ্যতার সাথে যথাস্থানে রাখা, এটা হলো হিকমত। এটা হলো হিকমত। সুন্দর ওয়াজ নসিহত, সুন্দর করে ওয়াজ নসিহত করতে হবে, উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে হবে। আবার কেউ বলছেন যে যারা জ্ঞানী গুণী হবে তাদের সঙ্গে হিকমত মানে জ্ঞান গর্ব কথা বলতে হবে। আর যারা সাধারণ পাবলিক, ওয়াজ নসিহত করতে হবে, নাসিহামূলক কথা বলতে হবে। আর যারা মানছে না, বিতর্ক করছে, ওদেরকে ডিবেট করে বিতর্কের সাথে বোঝাতে হবে, ওদের যুক্তি দিয়ে ওদের খণ্ডন করতে হবে। 3 গ্রুপ। আর প্রয়োজন মোতাবেক বিরোধীদের সাথে উপযুক্ত ব্যবহার করা আবশ্যক। আসল অমুসলিমদের জন্য কিছু পদ্ধতি, অমুসলিমদের জন্য কিছু পদ্ধতি। একেবারে যারা অমুসলিম, কিছু তো আছে মুসলিম পাপিয়া, কিছু আছে একেবারে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিকেরা একেবারে কি অমুসলিম। যারা অমুসলিম তাদের মধ্যে এমন কিছু আছে যাদের নিকট সঠিকভাবে ইসলাম পৌঁছেছে, আর কিছু আছে যাদের কাছে বিকৃত ইসলাম পৌঁছে। এখন কিন্তু এটাই বর্তমানে বিকৃত ইসলামকে বিকৃত করে পৌঁছানো হচ্ছে। ওদের মেয়েরা পর্দা করে এই হয়েছে, তারা এই হয়েছে, তাদের তালাক কেন, তাদের বিয়ে কেন, একাধিক বিভিন্ন ধরনের সন্দেহ ঢুকে দিয়েছে। কাজে অমুসলিমরা বিকৃত ইসলামকে জানে, অরিজিনাল ইসলামকে তারা জানে না। এই জন্যে ইসলামকে জানতে হলে ইসলাম পড়ে জানতে হবে, মুসলিম দেখে ইসলাম হলে হবে না। কি বললাম? ইসলামকে পড়তে হবে, তাহলে অরিজিনাল ইসলাম জানবে এবং সে আসবে। বাট মুসলিমদের যদি দেখে এখন ইসলাম গ্রহণ করা মানে ফিলিস্তিনের বাচ্চা যেভাবে মরছে আমার বাচ্চা এরকম মরবে, ইসলাম গ্রহণ করা মানে বাংলাদেশের মতো রিক্সা টানতে হবে, ইসলাম গ্রহণ মানে এই ইসলাম সম্পর্কে হচ্ছে তার বিকৃত মানে একটা কি বিকৃত ধারণা দেওয়া হয়েছে। তাহলে একজন আমেরিকান আমাদের ইসলামী সেন্টার ইসলাম গ্রহণ করেছিলেন 20 বছর পরে। 20 বছর আগে এসেছিল সৌদি আরবে, তাকে ইসলামের দাওয়াত হয়েছিল। যাওয়ার সময় কিছু বই নিয়ে গেছিল, ঠান্ডা লাগলে এসি বন্ধ করে দেন। হ্যাঁ, তো উনি সবকিছু দেখে, মুসলমানদেরকে দেখে, ফিলিস্তিনটা ওটা দেখে না ইসলাম সে গ্রহণ করবে না। কিন্তু এক সময় তার মনে জাগলো আমাদের খ্রিস্টান ধর্মেও তো বিভিন্ন ধরনের লোকজন আছে, ধর্ম একটা, যারা ধর্ম পালন করে তারা তো ভিন্ন ভিন্ন। তখন সে ইসলাম পড়া শুরু করে এবং করার পরে ক্যাথলিক যারা আছে ওরা তো এই যে আরেকটা আছে না কি বলে প্রোটেস্ট্যান্ট, ওদেরকে বলে ওরা তো খ্রিস্টানই। হ্যাঁ, ক্যাথলিকরা কিন্তু ধর্মভীরু, ক্যাথলিকরা ধর্মভীরু।
আর মুসলিমরা ওরা কিন্তু বেশিরভাগ নাস্তিক, আর বেশি নাস্তিক, ধর্ম মানে না, এবং ওই ইহুদিরা ওদেরকে নাস্তিক বানাইছে। তো উনি 20 বছর পরে ইসলাম গ্রহণ করে বলেছেন যে আমি মুসলিম দেখে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু ইসলাম দেখে আমি ইসলাম এসেছি। অরিজিনাল ইসলাম যদি দেখে তো অবশ্যই তো একটা ওর মধ্যে যে কথাগুলো আছে অবশ্যই মানবীয় কথা, নৈতিক কথা, বাস্তব কথা, রুচির কথা, এবং সত্যি যে একজনকে মানি তাকে কিভাবে মানতে হয়। আচ্ছা, আবার কিছু আছে যাদের নিকট মোটে ইসলাম পৌঁছেনি, তাহলে কারো কাছে সঠিক ইসলাম পৌঁছে, কারো কাছে বিকৃত, কারো কাছে ইসলাম পৌঁছেই নাই। আসলে অমুসলিম হচ্ছে ইহুদি, খ্রিস্টান, মূর্তি, অগ্নি পূজক ইত্যাদি, এদের সবার জন্য এই সকল পদদূষণ যোগ্য। তার মধ্যে আমরা অমুসলিমদেরকে এইগুলি আমরা অবলম্বন করতে পারি। সঠিক ইসলামকে তাদের নিকট এমন সুস্পষ্টভাবে পৌঁছাতে হবে যাতে করে তাদের কোনো ওজর না থাকে, হুজ্জত কায়েম করতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তাবলীগ করুন, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা এখন তাবলীগ করি কিসের? কিসসা কাহিনী, হুজুর বুজুর্গ স্বপ্নে পাইলো, কে জঙ্গল পাইলো, কে গবেষণা, কে সংগঠন না, আপনার রবের পক্ষ থেকে যা আছে তার তাবলীগ করুন, প্রচার করুন। রবের কাছে কি আসছে? ওয়াহি। ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু, পঠিত ওয়াহি, যেটা জিবরিল পড়ে দিয়েছেন রাসূলকে, আর ওয়াহি গায়র মাতলু, যেটা পড়ে দেয় না, আল্লাহ ইলহাম করছেন রাসূলকে। ইলহাম রাসূলের মনের মধ্যে আল্লাহ দিয়েছেন এবং সেটা তিনি বলছেন, আল্লাহ সার্টিফাই করছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মন প্রবৃত্ত থেকে কিছু বলতেন না, ওয়াহি ছাড়া। ওয়াহির মাধ্যমে তার মাঝে মানে সাহাবারা জিজ্ঞেস করছে এটা কি, চুপ হয়ে গেছেন। ওয়াহি আসছে, ওয়াহি জিবরিল আসছেন, আর নয় তার মনের মধ্যে আল্লাহ এইটা বলে তখন তিনি বলছেন। এই যে ওইটা প্রচার করুন। আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই তাবলীগ করলেন না। আপনি যদি মনের মতো কিছু করেন তাহলে আপনার তাবলীগ হলো না। এর মানে যারা তাবলীগ করতেছেন তাবলীগের নামে, এটা তাবলীগ নয়, এটা নিজেদের তাবলীগ করছে তারা। আল্লাহ তাআলার বাণী মা আলা রাসূলিল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া, সুস্পষ্ট বর্ণনা, যার ফলে কোনো ওজর চলবে না, তার জন্য শর্ত। এটা কিন্তু খুবই শর্ত। মনে করেন একটা মানুষকে যদি আপনি কি বলে উপযুক্ত ভাবে, সুন্দর ভাবে তাকে বুঝাতে না পারেন এবং সে কারণে তার কোনো ওজর, এটা কিন্তু একটা ওজর থেকে গেল না মানার। কিন্তু আপনি স্পষ্ট করে সুন্দর করে দলিল দিয়ে অকট্যভাবে পৌঁছেছেন, ও বলছে বুঝেছি, তারপরে নামাজি। একটা বেনামাজি কাফের, ওকে আপনি যদি ও জানেন যে কাফের না, তাহলে আপনি বুঝাতে হবে, সব বুঝিয়ে উপযুক্ত ব্যক্তি দিয়ে উপযুক্ত সময় যখন বলে হ্যাঁ আমি বুঝছি, ঠিক ঠিক, এরপরে না মানলে ফতোয়া তারপর সাব্যস্ত হবে, তার আগে না। হ্যাঁ আমরা বলতে পারি কাজ করলে কাফের, কাজ করলে মুশরিক, বাট নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলতে পারবো না, কারণ ওর ভিতরে কোনো ওজর আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা যাচাই বাছাই করে কোর্ট করবে। ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি সকল রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি। এখন বলছে না বাংলা ভাষায় খুতবা হবে না, তো বুঝবে কি বাবা? কি বুঝবে তাহলে? বুঝতে হবে না তাকে। আল্লাহ বলছেন প্রতিটি রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, লিউবাই, যাতে করে তাদেরকে লিউবাইয়িনা লাহুম, তাদেরকে বয়ান করে দেয়, বুঝিয়ে দিতে পারে। আপনি এখন খুতবা দিবেন, আপনি আরবি দেবেন, এটা কিচ্ছু বুঝে না, ঘুমাচ্ছে, তাহলে খুতবার অর্থ করুন। এটাই খুতবা, যার যার ভাষায় হবে, এটা দলিল, যাতে তাদেরকে সুস্পষ্টভাবে বোঝাতে পারে। খ, অমুসলিমদের সকল সংশয়কে বাতিল প্রমাণ করা এবং তা দূর করা। আপনারা দেখেছেন স্পষ্ট করে বলে দেওয়া, ডক্টর জাকির নায়েক আপনারা দেখেছেন যে মানে ওদের যত সন্দেহ, যত কিছু খণ্ডন করে, তখন ভাগতে পারে না, যাবে কোথায়? হরধর্মী করার নাই আছে। তাহলে ওদের আসল কাফেরদের সাথে তাওহীদ ছাড়া অন্য কিছু দ্বারা আরম্ভ করা যাবে না। তাওহীদে দাও দিতে হবে এক আল্লাহ। ওই বললাম ফিতরতি ভাবে এক আল্লাহ, সে বললে একবার দিবে রহমত হয়ে যাবে, ঠিকই তো একাধিক কেন হবে?
আল্লাহ আবার একাধিক হবে না। তো এক একজন যে হিন্দুদের বিভিন্ন খোদা, এক একজন এক একটা দেয়, তাই জন্য এক একটার পূজা করে না। আল্লাহ একজন, তার মধ্যে সবকিছু আছে, যিনি তার গুণে নামে কাজে তাই বলতে বুঝাইতে হবে। এরপর গুরুত্বের ভিত্তিতে বিষয় নির্ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সর্বপ্রথম রাসূল নূহ, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। এভাবে আদ, সামুদ, তারপরে শুআয়ব, এই সমস্ত আমরা একটু পেজে যাই সামনে। এরপরে মুসা, ঈসা, সবাই একই দাওয়াত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114 নম্বর পেজে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে দায়ী হিসেবে প্রেরণ করেন, তখন তাকে প্রথম তাওহীদের দাওয়াত করার জন্য নির্দেশ করেছেন। আমাদের কিন্তু এখন দাওয়াত বাংলাদেশে আমি বলি, তাও এই যে বলছিলাম না একটু লিখে, যে আকীদা মানহাজ, আকীদা মানে তাওহীদ, আর মানে সুন্নাত, এই দুইয়ের বাইরে দাওয়াত করার দরকার নেই। এই দুই স্পষ্টই না, ও নামাজ পড়ছে বিরাট পরিচয়, ও দূরত পড়ছে নবীর জন্য বলে, দূরত রাসূলের জন্য, আল্লাহকে খুশি করা, ইবাদত। তাহলে তাওহীদ সুন্নাহ না বুঝে ওর ইবাদত করে কোনো কাজ হবে না। এই জন্য প্রথম তাওহীদের দাওয়াত হবে। কাফেরদেরকে দাওয়াত নরম, হিকমত, সুন্দর ওয়াজ ও উত্তম নিয়মের বিতর্কের মাধ্যমে করা। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে, অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। এই একটা মনে আসছে না, সম্ভবত সুফিয়ান সাউরি একজন সালাফি সালেহ একটা পড়ে আর অচরণে কানে বলছে, আল্লাহ এত দয়াশীল, ফেরাউন একজন তাগুত, এত উদ্ধত, তার সাথে নরম করে কথা বলতে বলছেন আল্লাহ। তাহলে যে আসলেই নরম, আসলে সে সাধারণ, তাকে কি করতে হবে? তাই কি করতে হবে? তার সঙ্গে কেমন আচরণ করতে হবে? সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এর আগে পড়ছি না যে তিনটা জিনিস আমাদের দাওয়াতের জন্য জরুরি। দাওয়াতের আগে কি? জ্ঞান অর্জন করতে হবে। দাওয়াতের সময় নরম, নম্র, ভদ্র, সুন্দর করে, আর পরে সবুর করতে হবে। তিনটা যদি না হয় দাওয়াতের কাজ করা যাবে না। তো যদি আল্লাহ তুমি এই এত বড় একজন তাগুতকে, এত বড় যে ইলাহ নিজেকে দাবি করছে, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম নরম কথা বলতে বলেন, তাহলে আর বাকিদের জন্য কি? যারা মুসলিম হয়তো কিন্তু হয়তো পথ গুমরাহ বা হয়তো পাপ করে, অন্যায় করে, তাকে তারা আমরা কিভাবে দাওয়াত করবে? 3 নম্বর পয়েন্টে দেখেন, 4 নম্বর, দিনের ব্যাপারে তাদের কুধারণা ও অপবাদের প্রতিবাদ করা ও চুপ না থাকা। কুধারণা করছে দিনের ব্যাপারে, অপবাদ করছে, আপনি চুপ থাকবেন না, তখন অবশ্যই কি করতে হবে? তার প্রতিবাদ করতে হবে। আল্লাহ বলছে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযিনা যালামু মিনহুম। তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়, তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে জালেম। জালেম হলে তখন আপনারা চুপ থাকা যাবে না, আপনাকে শক্ত করেই বলতে হবে। আজ দেখেন ইসলাম নিয়ে, বহু বিষয় নিয়ে বহু তারা অপবাদ দেয়, ওলামারা তাদের শক্ত দাঁত ভাঙা জবাব দিয়েছে। জি, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে। 5, কাফেরকে মুসলিম হওয়ার পর ভাই হিসেবে গ্রহণ করা, চাই কুপুরি অবস্থায় সে যাই করে থাকুক না কেন। সুবহানাল্লাহ। সে অনেক ক্ষতি করেছে, অনেক পেয়েছে, মনে করে একটা যুদ্ধক্ষেত্রে লাখো সৈনিককে সে হত্যা করেছে, কিন্তু সে ধরা পড়ার পর ইসলাম গ্রহণ করেছে। সম্ভব। ওই যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কাফির লা ইলাহা পড়ার পর তাকে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম রাসূলকে জানালেন, বলেন তুমি লা ইলাহা পড়ার পরও মারছো? বলে হ্যাঁ। ও তো জান বাঁচানোর জন্য করছো, ও জান বাঁচানোর জন্য এটা লা ইলাহা পড়ছে। তুমি কি হাতটা ফেরে দেখছো কি জন্য করেছিল? ভিতরের হুকুম লাগানোর জন্য আমাদেরকে নির্দেশ করা হয়নি, বাইরেরটাই। স্বাভাবিক ওই সময় লা ইলাহা পড়া আমাদের বুঝে নেওয়া এটাই খুব স্বাভাবিক যে এটা এখন বাঁচার জন্য।
এই লাইনের কত বড় একটা বিষয়। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। অবশ্য তারা যদি তওবা করে, কাফেররা সালাত কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দিন ভাই। আর আমি বিধানসমূহ জ্ঞানী লোকদের জন্য সর্বস্তরে বর্ণনা করে থাকি। খাস ইসলাম আনছে শেষ হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই অনেক ধরনের ইসলামের ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তার সাথে আক্রমণ করা হয়নি। মুরতাদদের দাওয়াতের কিছু নীতিমালা। যারা মুরতাদ, মুরতাদ কাকে বলে? মুরতাদ জান কাকে বলে? আমাদের দেশে মুরতাদ মুরতাদ বলে না, কিছু বলে না। মুরতাদ হলো যে মুসলিম হওয়ার পরে, জন্মগত হোক বা নতুন করে হোক, যে শুনি ইসলাম গ্রহণ করছে, এরপর ইসলাম ছিল আবার তার ধর্মে বা অন্য ধর্মে বা নাস্তিক হয়ে গেছে, সে হলো মুরতাদ। মুরতাদ হলো, মুরতাদ বলা হয় যে ব্যক্তি জেনে বুঝে ইসলামে প্রবেশ করার পর ইসলাম ত্যাগ করে অথবা আসল মুসলিম দিন ত্যাগ করে। আসল মুসলিম। মুরতাদ প্রমাণ করার দায়িত্ব ইসলামিক আদালতের বিচারক সাহেবের কোনো ব্যক্তির নয়। ওই যে মুরতাদ হয়ে গেছে, এটা কিন্তু আমরা বলতে পারি এই কাজ করলে মুরতাদ, এই কাজ করলে মুরতাদ, বাট ওই লোকটি মুরতাদ হয়ে গেছে সাব্যস্ত করতে হলে ইসলামী কোর্টের জাজ সাহেব তাকে ডাকবে, আসলে কেন বলছো, কি হয়েছে, কারণ বাইরে হয়তো কেউ হতে পারে তার সাথে শত্রুতার কারণে বলতে পারে যে মুরতাদ হয়ে গেছে। তো এই জন্যে বিষয়টা খুবই জটিল। মুরতাদ ব্যক্তির সুস্পষ্ট ঘোষণা কিংবা এমন কাজ বা কথার দ্বারা হবে যা ইসলাম থেকে খারিজ করে দেয়, স্বঘোষিত মুরতাদ হতে পারে, অথবা এমন কথা কাজ যেগুলি মুরতাদ পর্যায়ে, এবং তার সঙ্গে বিষয়টা নিয়ে যাচাই বাছাই করতে হবে। কাফের ও কুফুরির কথার মাঝে পার্থক্য করা ওয়াজিব। কাফের ও কুফুরি কথার মাঝে পার্থক্য করা ওয়াজিব। কি বুঝলেন? প্রত্যেক কাফের কুফুরিকারী কাফের না, প্রত্যেক শিরককারী মুশরিক না, প্রত্যেক হত্যাকারী না হতে পারে। সে হত্যা করছে হয়তো জান বাঁচার জন্য, তার কাছে আসবে, তাকে হত্যা করতে আসছিল, ও মেরে দিয়েছে, তাহলে হবে না, প্রমাণ হবে, তার বিচার হবে না। একজন কুফরি করছে না জানে, মনে করে সবাই করে, মাজারে গিয়ে সেজদা দিয়েছে, তো ওখানে যদি সেজদা দেয় মুশরিক হবে না? হবে না? কাজটা তো শিরকের কাজ, কিন্তু সবাই দিচ্ছে তাই ও জানে না যে এটা শিরক করলে কাফের হয়, জাহান্নাম হয়, ওর ঈমান নষ্ট হয়, তাহলে তার কারণ আছে। তাহলে কুফরি করলেই, মানে এটা আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক কুফরিকারী কাফের নয়, প্রত্যেক শিরককারী মুশরিক নয়। খুবই জরুরি দাওয়াতের ক্ষেত্রে। আজকাল আমাদের দেখবেন মানে কাফের ফতোয়াটা, খুব মুরতাদ ফতোয়াটা বাস কমন ভাবে দিচ্ছে, খুবই জটিল জিনিস। তাই কাফেরদের দাওয়াতের কিছু নীতিমালা। বড় মুনাফিক হলো যে অন্তরে কুফরিকে গোপন রেখে বাইরে ইসলাম প্রকাশ করে। কুফরি দুই প্রকার, একটা বড় যে ভিতরে কুফরি, বাইরে ইসলাম প্রকাশ করে, যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূলের মদিনার একটা গ্রুপ ছিল। আবার একটা মুনাফিকি হলো কি ছোট মুনাফিকি, মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা খেলাপি করে, ঝগড়া করলে বকাঝকা করে, এগুলো হাদিসে আছে। কি বলে, তার কাছে কোনো আমানত রাখলে খেয়ানত করে, এগুলি কিন্তু ছোট মুনাফিক। অনেক সময় এগুলি আলোচনা করা ওয়াইনাল কি ইন্নাল মুনাফিকিনা ফিল আসফালে আরেকটা কি ওয়াইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এটা কিন্তু বড় মুনাফিক সম্পর্কে বলা হয়েছে। আপনি এখন ছোট মুনাফিকের কথা বলবেন যে মিথ্যা বলে, যে ঝগড়া করলে গালিগুলাজ করে, ওয়াদা খেলাপি করে, আমানত খেয়ানত করে, আর এই আয়াত দিয়ে বলবা যে ওরা জাহান্নামের না, ওই আয়াতটা কি বড় মুনাফিক সম্পর্কে আলোচনা হয়েছে, ছোটদের না। স্পষ্ট কোনো দলিল প্রমাণ ছাড়া কাউকে বড় মুনাফিকের হুকুম দেওয়া যাবে না। মানে ভিতরে কুফরি, বাইরে ঈমান দেখাচ্ছে, ওই সত্যি যে বড় মুনাফিক, আপনার দলিল না থাকলে আপনি বলে দেবেন তা না। মুনাফিককে ইসলামের দিকে দাওয়াত করতে হবে, তাকে ওয়াজ নসিহত আল্লাহর স্মরণ করাতে হবে, ও বাহ্যিকভাবে যদি কোনো বুঝাতে হবে যে এটা বিরুদ্ধে করো। মুনাফিকের প্রতি ইসলামের বিধান জারি করতে হবে, আর শরীয়তের বিপরীত করলে তার উপর কঠোরতা অবলম্বন করতে হবে। এই যে মুনাফিক, ওর উপর কিন্তু কাফেরের আমরা বিধান জারি করতে পারবো না। মুনাফিক যেহেতু সে ভিতরে খুব করি, বাইরে মুসলিম, তো বাইরে ওই বিষয় তারপরে কি হুকুম করতে হবে।
তার উপর এই ধরনের কি মাসলা সাব্যস্ত হবে। মরে গেল মনে করেন, জানাজা দিতে হবে, গোসল দিতে হবে। আব্দুল্লাহ বিন উবাই যখন মরে গেছে, আল্লাহ নবী তার জানাজা পড়তে দাঁড়িয়েছেন, তার গোসল নিজের কাপড় দিয়েছিলেন কাপড় পরার জন্য। যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ বলছেন না, দাঁড়ানো যাবে না। তাহলে বাহ্যিকভাবে তার এমনি করতে হবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়া'ইদহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালীগা। এরা হলো সেই সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ অবগত। অতএব আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে সদুপদেশ দেন, দিয়ে এমন কোন কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলিজ আলাইহিম ওয়া মা'আহুম জাহান্নাম বিসাল মসির। হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা। মুমিন মুসলিমদের মাঝে দাওয়াতের কিছু পদ্ধতি। তাই আমাদের মুমিন মুসলিম যারা আছে তাদের মধ্যে আমরা কিভাবে দাওয়াত করি, এটা কিন্তু খুবই জরুরি। আমাদের এখন বর্তমান আমরা দাওয়াত করি, আমরা কিভাবে আমার আশেপাশে, আমার অফিসে, আমার কর্মচারী, আমার হয়তো এদেরকে আমরা কিভাবে দাওয়াত করবো, এটা খুবই জরুরি পয়েন্ট। আজকে বলতে একটু নাকি আর একটু পড়বো, কত বলতো? ঠিক আছে, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বাকিটা খুবই জরুরি, আমরা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে কিভাবে আপনি দাওয়াতের কাজগুলি করবেন। আমাদের হয়তো আপনি দুইটা ক্লাস হলে শেষ হবে ইনশাআল্লাহ, দুই তিনটা। কারণ প্রশ্ন আছে আপনাদের? জি, জাহান্নাম জান্নাত কি এখন তো আছে বর্তমানে, ধ্বংস হইব কেমন পরিস্থিতি, সবকিছু ধ্বংস হয়ে যাবে কেমন। আসলে কি জাহান্নাম জান্নাত কি ধ্বংস হয়ে যাবে নাকি ওইটাই থাকবে? জাহান্নামকে কিছু জিনিস ধ্বংস হবে না ওলামারা বলেছেন, সেটা একটা লিস্ট আছে, আমি এই মুহূর্তে আমারই নাই, কিছু মনে আছে কিছু নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলবো যে কিছু জিনিস ধ্বংস হবে না, আরশ আজিম ধ্বংস হবে না, লৌহ মাহফুজ ধ্বংস হবে না, কলম, এ ধরনের কিছু একটা আছে। জান্নাত জাহান্নাম এখন সৃষ্টি, এটা ঈমান আনতে হবে। জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি হয়েছে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন মেরাজে। হ্যাঁ, আপনি বলেন নাই, কই দেখি না, যা দেখি না তা পাই না, তা না। এরকম কিছু জিনিস আছে। জান্নাত জাহান্নাম যখন প্রলয় ঘটবে, মহাপ্রলয়, তখন এটা সব শেষ হয়ে যাবে, নাকি আবার থাকবে, সেটা বিষয়টা একটু পড়ে বলতে হবে। জি, আর কারো প্রশ্ন আছে? ওই যে আমরা খালু অজুর ব্যাপার নিয়ে আপনার সাথে একটা কথা বলছিলাম। জি, অজু তো একবার ধৌত করাটা তো ফরজ, 3 বার সুন্নাত। জি, তো এরকম যার সমস্যা বেশি সে একবার করে করলে হবে না, অজু হয়ে যাবে না? হ্যাঁ, ভিজা কথা, ভিজে যাবো। হ্যাঁ, মানে পুরো জায়গাটা একবার করে যদি আর একবারের ব্যাপারটা হলো এই যে আপনি একবার পানি নিয়েছেন তা না, না, মানে একবার পুরোটা ভিজানো। একবার হয়তো একটু ভিজাতে আমার হয়তো 2-4 বার পানি দিতে হতে পারে। হ্যাঁ, এই সবগুলো মিলিয়ে একবার হলো। হ্যাঁ, আবার পুরোটা ভিজাতে আর একবার, তাহলে সে পানি নিয়ে অনেক মনে একবার নিলে তাতে হয়ে গেল, তা না, 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 পুরোটা একবার যথেষ্ট, যথেষ্ট। তবে বলবেন যে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে কি করে নেবো, তা না। ওজুতে পানি যেন ঝরে, গোসলের যেন পানিটা বয়, এরকম আর কি। মোটামুটি পানি ঢেলে ঢেলে একটু ঘষে ঘষে দিয়ে দেওয়া হয়। কোন লোকের মধ্যে যদি মুনাফিকের কোন আলামত দেখা যায়, তাকে কি মুনাফিক বলা যাবে? যেমন মিথ্যা কথা বলে, ওয়াদা রক্ষা করে না, বা 3টা গুণ আছে না মুনাফিকের, এই 3টার মধ্যে সে একটা কিছু করে না, বা ওয়াদা রক্ষা করে না। নিঃসন্দেহে তার মধ্যে যদি জানেন যে এই মুনাফিকি আচরণ তার মধ্যে আছে, এই দিকে ছোট মুনাফিকি বলে, এগুলির মাধ্যমে সে কিন্তু দিন থেকে খারিজ হয়ে যাবে না। সেজন্য যে আপনি বলেন তুই মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। কিন্তু আপনি যদি ওকে আম ভাবে বলেন তুই মুনাফিক, তুই কোন মুনাফিক, সে বড় না ছোট, কোন কারণে আপনি বলছেন? এই জন্য ইমাম সরকারি রাহিমাহুল্লাহ বলছেন বাবু তাকফীর ওয়া তাফসীক ওয়া কি তানফীক নাকি এটাকে বলে, মানে কাফির বলা, ফাসিক বলা, মুনাফিক বলা, বাবুন খাতিরুন জিদ্দান জিদ্দান, সবচেয়ে ডেঞ্জার অধ্যায় ইসলামের। কারণ আপনি অন্যকে কাফের বলতে নিজেই কাফের হয়ে যাবেন, অন্যকে ফাসিক বলতে নিজেই হয়ে যাবেন। কাজে খুব সাবধানতার সাথে বলতে হবে।
করে একটা কাজ করেছে, ও একটা মুনাফিক আলামত। তুমি মুনাফিক করতেছ, বাস্তব যদি আপনি এরকম হয়, আপনি আমভাবে বলবেন ওরা মুনাফিক, তুই মুনাফিক, তো কি আপনার কাছে প্রমাণ থাকতে হবে? যদি আপনি মধ্যে দলিল যদি থাকে আপনি তখন বলতে পারেন। মদিনার যারা মুনাফিক ছিল বড় বড়, তাদেরকে মুনাফিক জানতো, কিন্তু বলে বাড়িতে নিয়ে তুই মুনাফিক, তুই মুনাফিক। এবং দেখেন আল্লাহ নবী আলাইহিস সালাম মুনাফিকদের 300 প্রায় একটা লিস্ট করিয়েছিলেন, মদিনার অমুক অমুক মুনাফিক লিস্ট। তবে তিনি কাউকে এই লিস্ট জানা নিষেধ করে দিয়েছিলেন। যার কাছে আমল চেয়েছিলেন বলছিলেন না, খবরদার খেয়াল করেন তাহলে আমি খালি মুনাফিকের লিস্ট করে দেবো, কাফেরের লিস্ট করে দেবো, ওইটাও কেউ নাকি মুনাফিককে মুসলিম ইসলামে নিয়ে আসা, কাফেরকে ইসলামে নিয়ে আসা, সেটা আমার দায়িত্ব। এই জন্যে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের যে নিয়েছিলেন সির, আবু বকর জাররাহ রাদিয়াল্লাহু আনহু হযরতুল ইয়ামান কে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদার। এবার না বলা তো বলছেন যে বলো তো আমার নামটা কি মুনাফিক লিস্টে আছে নাকি? কয় না, রাসূলের নিষেধ আছে, বলো না ভাই। তো বলে বলছিলেন যে আর কাউকে বলছো। তাহলে এভাবে সাহাবায়ে একটু কিছু হলেই বলতো আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকরের মতো মানুষ, হানজালার মতো মানুষ মুনাফিক হয়েছে মনে করছে। একজন জোরে জোরে কথা বলতো, সূরা হুজুরাত আয়াত নাযিল হয়েছে, সূরাতুল কাউসার কাউসারতিন নবী, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ করবো না, তার মসজিদ আছে, জানো তো মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন যে কই লোকটাকে দেখি না, কই তো আমার প্রতিবেশী, তো খবর দিয়ে বললো যে এই ঘটনা, মুনাফিক হয়ে গেছে। নবীর উপরে কথা বলি, আমার গলার সাউন্ড বড়, আমার জন্য একটা নাজিল হয়েছে। রাসূলকে এসে তার প্রতিবেশী বললেন যে রাসূল এই ঘটনা, কয় না ওকে গিয়ে বলো তুমি মুনাফিক হবে, তোমার জন্য এক নাজিল হয়ে যাবে। তো এইভাবে সাহাবারা ভয় করতেন। আমরা তো মানে এখন দেখা যায় মুনাফিকের মধ্যে ডুবে আছে, ভয়ই হচ্ছে না। এই জন্যই মুনাফিকি আচরণগুলি আর এবং ছোট থেকে আপনি যেটা বলছেন ছোট মুনাফিক আলামত, এটা তার ঈমান থাকতে পারে। ঈমানের সাথে বড় কুফরি যদি হয়, বড় শিরক হয়, বড় মুনাফিক, ঈমান না শেষ। বাট ঈমানের সাথে ছোট মুনাফিকি, ছোট কুফরি, ছোট কি বলে শিরক থাকতে পারে একজন মানুষের মধ্যে। ঈমানের যেমন শাখা পোশাক আছে অনেক, আছে না, সত্যের অধিক, এরকম তো আপনার কুফরের তো এরকম ছোট বড় অরত আছে, ভাগ আছে। এই জন্য একটুতেই আমরা বিশেষ করে এটা বিষয়টা অধ্যায়টা খুবই কঠিন, না জেনে না বুঝে তার কথা হুজ্জত কায়েম না করে, তাকে নাই করে না আমাদের থাকা উচিত। জি, বলতে পারি এটা মুনাফিক আলাম, এটা মুনাফিকের কাজ করো না, এটা অমুক কাজ বা এটা, নির্দিষ্ট কাউকে বলতে গেলে অবশ্যই বিষয়টা অনেক জটিল কঠিন হতে পারে, তার কোনো অজুহাত কোনো তার থাকতে পারে। ঠিক আছে, আমি একটা বলছি, আমার সঙ্গে একজনের কথা হলো যে আমাকে একটা জিনিস করে দিবে, যেটা তার এখতিয়ারের ভিতরে। আমার কাছে পয়সা করিয়ে নিয়েছে, কন্ট্যাক্ট হয়েছে ওর সাথে, এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, এগ্রিমেন্ট হয়েছে। সে যদি না করে তাকে মুনাফিক কি বলা যাবে তার সামনে? অবশ্যই সে অদা পূরণ করে না, সে মুনাফিক। না, আমি কি তাকে বলতে পারবো যে আপনি কিন্তু আপনার কথা রাখেন নাই, তো মুনাফিকের মতো কাজ করবেন, বলতে পারবো? হ্যাঁ, এখানে যদি আপনার মনে বা অন্তরে অবশ্যই দেখো এটা মুমিনের কাজ, এটা মুনাফিকের কাজ। মানে সবচেয়ে ভালো কি ওকে সরাসরি ওকে না বলে কাজটাকে, এটা মুনাফিকের কাজ, অদাভ্রমণ করা। এই কাজ করলে মানুষ কাফের হয়, এই কাজ মুশরিক হয়। এইভাবে তুমি মুশরিক হয়ে গেছো। একজন আমরা যদি জিজ্ঞেস করি, আর অনেকবার বলছি, বেনামাজি কাফের, কোন একজন নির্দিষ্ট লোক বলে আমি কাফের, বলে ও কি কাফের, আপনি বলবেন বেনামাজি কাফের। ও কি কাফের, নামাজ পড়ে না, আমি জানি না, নামাজ পড়ে না সে কাফের। বাট ও নির্দিষ্ট করে কাফের কিনা আমার জানা নেই, কারণ কি কেন পড়ে না, কোন অজুহাত আছে কিনা, অজানা আছে কিনা, কোনো ব্যাখ্যা আছে কিনা, বলবো আমি হানাফি মাযহাবের মানুষ, নামাজ থেকে কাফের না। হ্যাঁ, আমাদের ওস্তাদি বলেছে কাফের, তাহলে অবশ্যই তার মুফতি সাহেবের বই না তাই সে নামাজ চালে, কাফের না সেটাই, তাই সে নামাজ চালে, এবং ফতোয়া দেওয়া হয়েছে তাকে। তো এই বিষয়গুলি জটিল, আমাদেরকে কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে।
তো ঠিক আছে, আজকে মতো আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কই আমাদের এশার পরে করলাম শনিবারে, এটা একটু অফ করে দিতে হবে লাইভটা। তো অনেকে ব্রাহ্মণবাড়িয়া গেছে, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া গেছে এই জন্য ইয়ে হয়েছে। আমারও যাওয়ার কথা ছিল। তাই কয়জন গেছে আজকে? হাসান ভাইকে ওখানে ওয়াজ মাহফিল হচ্ছে নাকি? ভাই গেছে,